নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। চিংড়ি মাছের মালাইকারি করব। তো চলুন দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি। এই যে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে মানে ওপরের যে চোপাটা থাকে ওটাকে ফেলে দিয়েছি, দিয়ে সুরটুরগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে রসুন বাটা, আর এখানে পেঁয়াজ কুচি, আর আমি এখানে নারকেল কুড়িয়ে দুধটা করে নিয়েছি। আপনারা নিজেরা বাজারেও পাওয়া যায়, আপনারা কিনে আনতে পারেন। এই যে বন্ধুরা দেখুন আমি মাছগুলোকে একটু হলুদ নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম করতে দিয়েছি। এইবারে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলোকে আমি হালকা ভেজে নেব। দেখুন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিচ্ছি। তেল দিয়ে দেব। এই যে বন্ধুরা দেখুন আমি ফোড়নের জন্য লবঙ্গ আর হচ্ছে ছোটো এলাচ নিয়ে নিয়েছি। এবারে আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এইভাবে একটুখানি হালকা করে নেড়ে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে হালকা। এবারে আমি এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা আমি একসাথে ব্যবহার করলাম। আপনারা চাইলে আলাদা করেও বেটে নিতে পারেন। পরিমাণ মতো নুন দিকটা দিয়ে দেব। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যেরকম পরিমাণ মতো মাছ করবেন, চিংড়ি মাছ, সেই পরিমাণ মতো আপনারা ব্যবহার করবেন। এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমি মশলার সাথে চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নেব। তাহলে ভালো টেস্টটা আসবে। একটু কষিয়ে নিয়ে তারপরে আমি জল দেব না, আমি এই দুধটাকে ব্যবহার করব। নারকেলের দুধটা যে করে রেখেছি, আমি ঘরে তৈরি করে রেখেছি, এই দুধটা আমি দিয়ে দিলাম। এই যে দেখুন আমার হয়ে গেছে চিংড়ি মাছ। এই যে এবারে আমি একটু গরম মশলা গুঁড়ো অল্প করে একটু দিয়ে দেব। এবারে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। এবারে আমি গ্যাস অফ করে দিলাম। আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। আমার এই চিংড়ি মাছের মালাইকারি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।